আর্জেন্টিনার নতুন মেসির দাপটে ৬-০ গোলে সিটির দুর্দান্ত জয়। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে নতুন মেসি খোঁজার চেষ্টা থেমে থাকেনি কখনো, কিন্তু আজকের ম্যাচে যেভাবে দাপট দেখালেন ক্লাদিও এচেভেরি, তাতে মনে পড়ে গেল সেই তরুণ মেসির কথা, যিনি ড্রিবল, গতি আর বুদ্ধিমত্তায় বিশ্বের সেরা রক্ষণের বুক চিরে গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। আজকের ম্যাচে এচেভেরির প্রথম স্পর্শ থেকে বোঝা যাচ্ছিল এই ছেলে একেবারেই আলাদা। মিডফিল্ড থেকে বল কন্ট্রোল, দারুণ পাচিং আর চমকে দেওয়ার মতো একাধিক ড্রিবল, সব মিলিয়ে যেন আর্জেন্টিনার ভবিষ্যৎকে নিজের কাঁধে তুলে নেওয়ার বার্তাই দিলেন এই বিস্ময় বালক। কৈশোরে রিভার প্লেটে খেলার সময় আলোচনায় এসেছিলেন ক্লদিও এচেভেরি। কারো চোখে তিনি তখন ছিলেন নতুন মেসি, কেউ আবার তার মধ্যে একসঙ্গে লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার মিশ্রণও দেখতে পাচ্ছিলেন। বয়সভিত্তিক দলে তার পারফরমেন্স সেই আলোচনায় হাওয়া দিয়েছে বেশ। সেই পারফরমেন্স এবং আলোচনা তাকে এক পর্যায়ে নিয়ে আসে ইউরোপের সেরা ক্লাবগুলোতে একটি, যেমন ম্যানচেস্টার সিটিতে এসে আজকের আগে দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন এচেভেরি, কিন্তু প্রিমিয়ার লিগের মৌসুমের শেষ ম্যাচে ফুলহামের বিপক্ষে 5 মিনিট এবং এফএ কাপ ফাইনালের ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে 14 মিনিট মাঠ থেকে তেমন কিছু করে দেখানোর সুযোগ পাননি এই আর্জেন্টাইন। এচেভেরির জন্য স্মৃতি আসলে শুরুটা হয়েছে মূলত আজ ক্লাব বিশ্বকাপ আল আইনের বিপক্ষে ম্যাচে, যেটা সিটিতে জিতেছে 6-0 গোলে। 10 জনের দল নিয়ে আলোনসোর প্রথম জয়, অবিশ্বাস্য করতো রেকর্ড। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়েছিলেন 19 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। পুরোটা সময় অবশ্য মাঠে থাকেননি তিনি। প্রথমার্ধের পরপরই গোড়ালির চোটের কারণে মাঠ থেকে তাকে তুলে নেওয়া হয়, কিন্তু নিজেকে চেনানোর জন্য 45 মিনিটই যথেষ্ট ছিল এচেভেরির। এর মধ্যে ফ্রিকিক থেকে অসাধারণ গোল করে মনে করিয়ে দিয়েছেন মেসিকেও। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে ম্যাচের 27 মিনিটে বক্সের বাইরে ফ্রিকিক টিপায় সিটি। ডান পাশে বক্সের কাছাকাছি জায়গা থেকে ফ্রিকিক নিতে আসেন এচেভেরি। ডান পাশের ওপরের কোনা ঘেঁষে তার নেওয়া দুর্দান্ত শটটি থামানোর জন্য আল আইন গোলরক্ষক জায়গা থেকে নড়ার সুযোগই পাননি। মুহূর্তের মধ্যে বল জড়ায় জালে আর সিটির হয়ে নিজের প্রথম গোলের উদযাপনে মেতে ওঠেন এচেভেরি। দুদিন আগে প্রায় একই জায়গা থেকে ফ্রি কিকে গোল করে মুগ্ধতা ছড়িয়েছিলেন মেসিও। গোল করার পাশাপাশি পারফরমেন্সে নিজের নজর কেড়েছেন এচেভেরি। ম্যাচে 17 বার বল স্পর্শ করে 11টি পাস দিয়েছিলেন তিনি, যার মধ্যে 10টি সফল। সব মিলিয়ে 91% পাস সফল দিয়েছেন এচেভেরি। ম্যাচ শেষে তাকে প্রশংসায় ভাসিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা। বিশেষ করে ফ্রি কিক নিয়ে এচেভেরির পরিশ্রমের বিষয়টি সামনে এনেছেন সিটি কোচ। গত মৌসুমে সে আসার পর 3-4 মাস ধরে অনুশীলন সেশনের শেষে সে একাই গোলরক্ষক ও দেয়াল দিয়ে ফ্রি কিক প্র্যাকটিস করত, অন্যরা সেটা করতো না। সে অনুশীলনের পর অনুশীলন করে গেছে, যার ফলও সে পেয়েছে। তার মধ্যে প্রতিভা ও সাহস দুটোই আছে। আর আপনি যখন অনুশীলন করবেন তখন এটি গল্ফ বা বাস্কেটবলের মতো মনে হবে। যত বেশি অনুশীলন করবেন আপনার সম্ভাবনা ততই বাড়বে। গোলটা অসাধারণ ছিল। সে অবিশ্বাস্য একজন খেলোয়াড়। চোটের কারণে পুরো সময় এচেভেরিকে না পাওয়ায় আক্ষেপ ঝরেছে গার্দিওলার কণ্ঠে। দুর্ভাগ্যজনকভাবে গোড়ালির সমস্যার কারণে সে প্রথমার্ধের পর আর খেলতে পারেনি, কিন্তু এই প্রতিযোগিতায় তার শুরুটা ভালোই হলো। সে অসাধারণ একটি গোল করেছে। ফ্রি কিকটা সত্যি খুবই ভালো ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো প্রতিবেদন। আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে ফেসবুক পেজ আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।